কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে। আর ঠিক সেভাবে মার্কিন শুল্ক যুদ্ধে বাজিমাত করলেন আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বিশেষ করে ডক্টর খলিলুর রহমানকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। কেন লবিস্ট নিয়োগ দেওয়া হয়নি? শুল্ক চুক্তিতে নিরাপত্তা উপদেষ্টার কাজ কি? শুল্ক কমানোর বিনিময়ে গোপন চুক্তিতে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে কিনা? এরকম বিভিন্ন প্রশ্নে জর্জরিত ছিলেন খলিলুর রহমান। সবকিছু মুখ বুঝে সহ্য করে অবশেষে বাংলাদেশের জন্য একটা ভালো ফলাফল নিয়ে এসেছেন তিনি। কিন্তু কোন পরিকল্পনায় কাজ করেছেন খলিলুর রহমান, সে সবকিছুর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজাকে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, ইইউ, জাপান, কোরিয়া, মেক্সিকোর সঙ্গে আমেরিকার বহু বছরের সম্পর্ক শুধু অর্থনৈতিক নয়, বাণিজ্যিক নয়, বিনিয়োগ নয়, সামরিকও। তারাই খুব সহজে এগ্রিমেন্ট করতে পারেনি। কানাডা আজকেও করতে পারেনি, ভারতও করতে পারেনি। তাদের লবিস্ট কম আছে নাকি? এই আলোচনা লবিস্ট দিয়ে হয় না। তিনি আরো বলেন, আমাদের লবিস্টের কোনো প্রয়োজন ছিল না, কারণ ভবিষ্যতে আমাদের যে আমেরিকান পণ্য ক্রয় সেটা আমরা করতে চাচ্ছি এদেশের কৃষি পণ্যে, গম, তুলা বা সয়াবিন হোক। কৃষির লবি ওয়াশিংটনে অত্যন্ত শক্তিশালী। আমরা তাদের সঙ্গে অনেকবার বসেছি। এর পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসেরও প্রভাব ছিল। আমেরিকাতে তার অনেক বন্ধু আছে, ডেমোক্রেট, রিপাবলিক দুই পক্ষই ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ। দেশের মানুষকে অন্ধকারে রেখে দেশ বিক্রি করে দিয়ে 20% শুল্কের জায়গায় পৌঁছানো সম্ভব হয়েছে। এই অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমি খুব খুশি মানুষ এই প্রশ্নটা করছে, কারণ 15 বছর ধরে আমাদের দেশে আগের সরকার যে ধরনের চুক্তি করেছে, 5 টাকার জিনিস 50 টাকায় কিনেছে, বিভিন্ন জায়গায় এখনো আমরা দেখছি আমাদের জাতীয় স্বার্থ কিভাবে বিসর্জন দেওয়া হয়েছে। আমি মনে করি শুধু আজকে নয়, সব সরকারের কাছে মানুষের স্বচ্ছতার দাবিটা একেবারে সামনে থাকা দরকার। এই যে দ্বিপাক্ষিক সমঝোতা আমরা করলাম, সব দেশকে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করতে হয়েছে। যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেগুলো স্বাক্ষর করার আগ পর্যন্ত গোপন রাখা কিন্তু প্রচলিত চর্চা। আমরা যদি আগামীতে গঙ্গা নদীর পানি চুক্তির আলোচনা শুরু করি, খসড়া চুক্তি কিন্তু জনসম্মুখে প্রকাশ করা হয় না। সে ধরনের রীতি নেই। এটা ডিপ্লোম্যাটিক প্র্যাকটিস। অনেকে হয়তো জানেন না, তাই বলে। আমার তাতে কোনো আপত্তি নেই, বলতেই পারে। এটা যখন স্বাক্ষরের জন্য প্রস্তুত হবে, তখন আমরা যুক্তরাষ্ট্র সরকারকে স্বচ্ছতার কারণে জনসম্মুখে যাতে প্রকাশ করা যায় সে অনুরোধ করব। জাতীয় নিরাপত্তা বিষয়টি গুরুত্বপূর্ণভাবে জড়িত থাকায় সব দেশের নিরাপত্তা উপদেষ্টা উপস্থিত ছিলেন, জানিয়ে তিনি বলেন, সেই কারণে শুধু আমি নই, আমি যখন প্রথম ওয়াশিংটনে জুলাই মাসে আসি, কোরিয়ান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এখানে বসেছিলেন আমার মতোই। কারণ আমাদের তরফ থেকে চেয়েছি আমরা যেন কোনো ভূ রাজনৈতিক ফাঁদে পড়ে না যাই। সে কারণে আমরা সবসময় সচেষ্ট থেকেছি যাতে শুল্ক আলোচনার পাশাপাশি জাতীয় নিরাপত্তার বিষয়টা আমরা রক্ষা করতে পারি। বাংলাদেশ 25টি বোয়িং কিনতে চাচ্ছে এবং সেটি দেশের অর্থনীতির উপর বিশাল চাপ সৃষ্টি করবে। বোয়িং কিনে বাংলাদেশ শুল্ক কমালো। এই আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমাদের 1 কোটির বেশি বাংলাদেশি প্রবাসে বসবাস করে। এটা আমাদের জন্য একটি বিশাল মার্কেট। আমরা এই মার্কেটটা পুরোপুরি ধরতে পারছি না। বিদেশি বিমানগুলো ব্যবসাগুলো নিয়ে যাচ্ছে। ফ্লাইট না বাড়ালে অধিক পরিমাণে যাত্রী সার্ভিস আপনি দিতে পারবেন না। একটা বিমান বানাতে কিন্তু অনেক সময় লাগে। এটা আমরা ভবিষ্যতের কথা ভেবে করেছি। আগামী 10 থেকে 15 বছরে 20 থেকে 25টি প্লেন আমাদের লাগবে।